একটা ক্যাচেই বাঁচিয়ে দিল ভরাতরি নদীর স্রোতে। বিশ্বকাপ হাতে এলো সূর্যকুমার তোমার সাথে। ভারত আজ হাসছে দেখো, গাইছে জয়গান। ভারত আজ হাসছে দেখো, গাইছে জয়গান। 17টি বছর পরে, 17টি বছর পরে ধন্য মোদের প্রাণ। খুব জিতেছি, খুব গেয়েছি, খুব করেছি নাচ। খুব জিতেছি, খুব গেয়েছি, খুব করেছি নাচ। বিশ্বকাপ আমাদের হাতে, প্রণাম নিও আজ। ভারতীয় দলের পাশে আছি সর্বক্ষণ। ভারত জিতবে, ভারত জিতেছে, তাই তো আয়োজন। ভারতীয় দলের পাশে আছি সর্বক্ষণ। ভারত জিতবে, ভারত জিতেছে, তাই তো আয়োজন। আজ এত আয়োজন, আজ এত আয়োজন, আজ এত আয়োজন। নমস্কার, কবিতার নাম আজ এত আয়োজন। কলমে আমার মা মৌসুমী শাহ, মহলানা বিশ এবং কণ্ঠে আমি ইচ্ছেবাতি। জয় হিন্দ। আই লাভ মাই ইন্ডিয়া। আমি ভালোবাসি আমার ভারতীয় সকল ক্রিকেট প্লেয়ারদের। ওদেরকে আমি খুব ভালোবাসি, ওদেরকে আমি খুব পছন্দ করি, ওদেরকে আমি সম্মান করি। আর টি-20 বিশ্বকাপ হিসেবে আমি এই কবিতাটি করেছি। আমি বিশ্বকাপ জেতার জন্য আমি ওই ক্রিকেট প্লেয়ারদের জানাই অনেক শুভেচ্ছা। আর দক্ষিণ আফ্রিকা, তোমরাও খুব ভালো খেলেছো, তোমাদের জন্য শুভকামনা রইল। আর আমরা 17 বছর পর একটা বিশ্বকাপ জিতেছি, তার নাম হচ্ছে টি-20 বিশ্বকাপ। আমি খুবই গর্বিত বোধ করছি। আর যিনি ক্যাচটা ধরেছেন তার নাম ছিল সূর্যকুমার যাদব। স্যার, তো স্যার তুমি ক্যাচটা দারুণ ধরেছো, আমরা সবাই চিৎকার করে উঠেছি। আমিও টিভির সামনে বসে পুরো খেলাটা দেখেছি। এই ক্যাচটা একটা ইতিহাস গড়ে দিয়ে গেল, আমরা সবাই তোমার ক্যাচটা মনে রাখবো। হার্দিক এবং বুমরাহ স্যারের বল করাটা দারুণ ছিল। বিরাট স্যারের রান ও রোহিত স্যার অসাধারণ। আমাদের পুরো টিমটাই অসাধারণ, ভারতীয় আমাদের পুরো টিমটাই অসাধারণ। যাই হোক, কবিতাটি ভালো লাগলে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম ইচ্ছেবাতি মৌসুমী ভিডিও। তো আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। কবিতাটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজকে তোমরা ফলো করে দিও, কবিতাটি শেয়ার করে দিও অবশ্যই। আর আমাদের ইউটিউব চ্যানেলের আমার কবিতায় বেশি লাইক পড়ছে না, তোমরা দেখেই চলে যাচ্ছ। তো আমার কবিতাগুলোতে তোমরা একটু লাইক দিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। জয় হিন্দ। I love my India.